সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তর প্রাইমারি ও এনটিআরসি এর পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে। তো চলুন শুরু করি। 1 নম্বর, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রে পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। 2 নম্বর, ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হেগ, নেদারল্যান্ডস। অ্যারো 3 কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? ইসরায়েলের। ওয়ার্ল্ড এনার্জি ট্রানজিশনস ইন্ডেক্স 2025 এ বাংলাদেশের অবস্থান কত? 86তম। বাংলাদেশের সর্ববৃহৎ একক প্রকল্প কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উপদেষ্টা পরিষদ কর্তৃক 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয় কবে? 22 জুন 2025। ডাইয়া ডক্ট্রিন কি? যুদ্ধনীতি। সম্প্রতি বাংলাদেশের নতুন কয়টি দেশে মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে? 5টি দেশে। বায়ু দূষণ প্রতিরোধে গৃহীত বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বিশ্বব্যাংক কত ডলার অর্থায়ন করবে? 290 মিলিয়ন ডলার। B2 হেলথ বোমারু বিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্রের। বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় কবে? 20 জুন। BGU-57 কোন ধরনের বোমা? ব্যাংকার ব্লাস্টার বোমা। অঞ্জলি লৌহ মোড় ভাস্কর্য কোথায় অবস্থিত? জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বাংলাদেশের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত নতুন রাডারের নাম কি? GM-403M। এশিয়ান কাপ 2025 আর্চারিতে বাংলাদেশের পক্ষে স্বর্ণ জিতেছেন কে? আব্দুর রহমান আলিফ। লবণাক্ততা সহনশীল B11 2 জাতের ধান উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। MI6 কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা? যুক্তরাষ্ট্র। ডেভিডস স্লিং কি? হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালিয়েছেন কোন দেশ? সুইডেন। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন কে? নাজমুল হোসেন শান্ত। অপারেশন রাইজিং লায়ন কোন দেশে পরিচালিত অভিযান? ইসরায়েলের। 51তম জি7 শীর্ষ সম্মেলন আয়োজক দেশ কোনটি? কানাডা। 2025-26 অর্থবছরে বাজেট উত্থাপিত করেন কে? সালেউদ্দিন আহমেদ। সম্প্রতি ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড অর্জন করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্লোবাল জেন্ডার কাপ রিপোর্ট 2025 এ বাংলাদেশের অবস্থান কততম? 24তম। খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক সহ 13 থেকে 20তম গ্রেডের পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা 01762628401 হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সাজেশন মূল্য 100 টাকা। 26 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতের কোথায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে? আহমেদাবাদ, গুজরাট। পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সামুদ্রিক পথ হিসেবে বিবেচিত হয় কোনটি? হরমুজ প্রণালী। সম্প্রতি চীন কোথায় আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে? হংকং। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে কতজন মানবাধিকার কর্মী ছিলেন? 12 জন। বাংলাদেশের প্রথম মনোরেল প্রকল্প কোথায় বাস্তবায়িত করা হবে? চট্টগ্রামে।
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ কোনটি? নেপাল। মে মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি কত ছিল? 9.05%। 2025-26 অর্থবছরে করমুক্ত বার্ষিক সাধারণ আয় সীমা কত? 3,50,000। 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত শতাংশ নির্ধারণ করা হয়েছে? সম্প্রতি বাংলাদেশ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছেন? 40 মেগাওয়াট। আফ্রিকার তরুণ বিপ্লবী নেতা ইব্রাহিম ব্রাউনের কোন দেশের সেনা শাসক? বুরকিনা ফাসো। নেচার ইন্ডেক্স 2025 অনুযায়ী গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? আন্তর্জাতিক উদয়রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নতুন কয়টি দেশ যুক্ত হয়েছে? 5টি দেশ। বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন ট্রু প্রমিস 3। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে কোন সম্মেলনে অংশগ্রহণ করেন? নিক্কেই ফোরাম। বাংলাদেশে প্রথম এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করেছে কোন ব্যাংক? ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স বইটি কার লেখা? গ্রেটা থুনবার্গ। সম্প্রতি কোন অঞ্চলকে বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে? গাজা উপত্যকা। বিবিএস এর সাময়িক হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? 2,820 মার্কিন ডলার। হেরিটেজ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হয় কবে? 29 মে। এভারেস্ট ম্যান হিসেবে পরিচিত কে? কামিনিতা শেরপা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? দক্ষিণ আফ্রিকা। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক শহর নির্মিত হবে কোথায়? আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? আন্তর্জাতিক শ্রম সংস্থা। খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক সহ 13 থেকে 20তম গ্রেডের পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা 01762628401 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ সবাইকে।